অনেক বকরি বেড়া, এগুলি কি তোমার ভাতিজা একা একা পারবো? আবু তালেব ডাক দিয়ে বলছিল, খাদিজা গো, তুমি জানো না আমার ভাতিজা একা একা অনেক লোকের কাজ করতে পারে। ঠিক আছে, বুঝলাম। এবার বকরির ঘরের মধ্যে হাজার হাজার বকরি, সকালবেলা অন্যান্য সময় 10 জন 15 জন রাখালে যখন দরজাটা খুলতো, একটা বকরি লাফ দিয়া রাখালের মাথায় উঠতো, আরেকটা লাফ দিয়া আরেকজনের কাঁধে উঠতো, আরেকটা ডাইনে দৌড় মারতো, আরেকটা বামে দৌড় মারতো, আরেকটা সামনে দৌড় মারতো। আমার নূরের নবীজি, আমার মায়ার নবীজি যখন সকালবেলা বকরি ঘরের দরজা খুলতেছে, যেই ঘরের মধ্যে হাজার হাজার বকরি আছে, দরজাটা খোলা মাত্র খাদিজা কই দেখি কি করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বকরিগুলো কেমনে সামান দেয়। কিন্তু না, যখন দরজাটা খুললো খাদিজা দেখতেছে বকরিগুলি মাথা নোয়া নোয়া আমার নবীর কদমে পা মুবারকে সালাম দিতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। সিরালে সিরালে একটা একটা বকরি আইসা আমার নবীর পায়ের মধ্যে সালাম করলো। এবার সালাম দেওয়া শেষ, আমার নবীর ভিতরে ঢুকায়া বকরিগুলি আমার নবীর মাঝখানে দাঁড় করায়া, চতুর্দিক দা বকরিগুলি দাঁড়ায়া, হাজার হাজার বকরি চতুর্দিক দা দাঁড়ায়া আমার নূরের নবীর মাঝখানে দাঁড় করায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরার মনিব খাদিজা আপনাকে চিনতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে চিনে ফেলেছি, আপনি আখিরি নবী, আপনি মায়ার নবী, দয়ার নবী, আপনারে না বানাইলে আল্লাহ আমরা বকরি ফালরে বানাইতো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি অন্যান্য সময়ে 8-10 জন রাখাল আমাদের বকরি ঘরের দরজা খুললে আমরা গিয়ে একটা বকরি লাফ মাইরা রাখালের কাঁধে উঠতাম, আরেকটা যায় লাফ মাইরা রাখালের মাথায় উঠতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 8-10 জন রাখাল আমাদের পেছন দিকে থাকতো, আমরা সামনে থাকতাম, আমাদেরকে হাঁকায়া হাঁকায়া মাঠে লইয়া যাইতো, আমরা ডাইনে ভাবে দৌড়াদৌড়ি করতাম, মারামারি করতাম, গুতাগুতি করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবীজি, আপনি নবী যদি পিছনে থাকেন, আমরা বকরির পাল যদি আপনার সামনে থাকি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে যাবে। মায়ার নবীজি, আপনি সামনে দিয়া যাবেন, আমরা বকরির পাল আপনি নবীর পিছন দিক দিয়ে যাব, আমরা একটা ডাইনেও যাব না, বামেও যাব না, আমরা মারামারি করব না, ফাড়াফাড়ি করব না। জোরে কন্না আল্লাহু আকবার। আরে সারি পায়া বকরি আমার নবী চিনে, আজকে নবীর উম্মত দাবি কইরা মানুষ নবী চিনে না, নবীর মহব্বত বুঝে না। জোরে কন্না আল্লাহু আকবার। আসে না নাই, আসে না নাই? বকরিগুলি রাখ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাউন্ড কম হবে না। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী, আপনি যান আগে আগে, আমরা বকরিগুলি যাব আপনার পিছে পিছে। যখন আল্লাহু আকবার। দেখেন বকরির মতন ছাগলের মতন এমন দেইরা কোনো পানি আর নাই। এটারে টানবেন বৃষ্টি হইতেছে গোরের দিকে, এটা টানবো আপনার উল্টা বারের দিকে। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন জান দিয়ে ওটা গোরান দিতেন না। ঠিক কিনা বলেন? হাজার হাজার বকরি আমার নবীজি একা একা, হাতের মধ্যে কোনো লাঠি নাই, আমার নবী যায় আগে দিয়া, আমার নবীর পিছনে পিছনে বকরিগুলি একটা একটা করে কাতার করে করে যাইতেছে, একটা ডানেও যায় না, একটা বামেও যায় না। খাদিজাতুল কুবরা কয়, আশ্চর্য কারবার, কারের চাকরি দিলাম, কারে চাকরি দিলাম। বকরি তার পায়ের মধ্যে সালাম করে, বকরি মানুষের মতন কথা বলে। জোরে কন্না আল্লাহু আকবার। আরে জোরে কন্না আল্লাহু আকবার। আরে জোরে কন্না আল্লাহু আকবার। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা, মাঝি।
দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো, জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে? বন্ধুরা রে আমার, আলোচনা অনেক দূরে যেতে হবে, এই জন্য নাতের দিকে গেলাম না, শানের দিকে গেলাম না। যে কথা বলতেছিলাম, আম্মা জান কাছে যা কয়, আরে কারে চাকরি দিলাম রে, কারে চাকরি দিলাম। আহা, এবার আমার নবীজি মাঠের মধ্যে গেলেন, বকরিগুলি মাঠের মধ্যে যায়, আমার নবীর চতুর্দিক দিয়ে আমার নবীর লইয়া মিটিং করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্য সময় 10 জন 12 জন রাখাল আমাদেরকে চতুর্দিক দিয়ে মাঠের মধ্যে আমাদের ঘাস পানি খাওয়াইতো, আমাদের পিছনে পিছনে ঘুরতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি আমরা পিছনে পিছনে ঘুরেন বেয়াদবি হইব। আপনি একটি গাছতলার মধ্যে আরাম করেন, আমরা বকরি ঘাস পানি খায়া পেট ভইরা বিকাল বেলা আপনার দরবারে আসব। সকালে যেমন ভাবে আসছিলাম, বিকালে এমন ভাবে আমাদেরকে বাড়িতে নিয়ে যাইবেন। আমরা বকরির পাল মারামারি করব না, পারাপারি করব না, গুতাগুতি করব না, আমরা ইচ্ছা মতে ঘাস পানি পেট ভরে খাই আপনার কাছে আসবো। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। রে মুর্শিদ চরণ অমূল্য ধন, ঘোষণা কোরআনে আমরার জীবন বিলাইয়া দিব গো আমরা মুর্শিদের চরণে। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাদের পিছনে পিছনে ঘুরলে আপনার কষ্ট হবে, আপনি গাছতলায় আরাম করেন। যখন আল্লাহু আকবার। আমার নবী গাছতলার মধ্যে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, বকরিগুলি ঘাস পানি খাইতেছে। আম্মা জান খাদিজা বাড়ির দুতলা ছাদের মধ্যে ওইটা কই দেখি কি করে। আরে আশ্চর্য কারবার, 10 জন 15 জন রাখাল বকরিগুলিরে ঠিক মতে ঘাস পানি খাওয়াইতে পারে না, দুইটা মিল্লা মারামারি করতো। আরে কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে আরাম করতেছে, বকরিগুলি ঘাস পানি খাইতেছে, একটা আরেকটার দিকে তাকায় না, একটা আরেকটার সাথে মারামারি লাগে না। কার চাকরি দিলাম? আম্মা জান খাদিজা কয়, হঠাৎ করে আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাছের নিচে ঘুমাইছে, গাছের ছায়াটা দূরে চলে গেছে, আর সূর্যের রৌদ্র ওনার শরীরে রাখবে, কিন্তু না, আমি দেখতেছি একটা মেঘর মালা আইসা উনার উপরে ছায়া দিয়া ধরে রাখছে। সুবহানাল্লাহু আকবার। আরে কারে চাকরি দিলাম রে, কারে চাকরি দিলাম? মেঘমালা আজারে ছায়া দেয়, রৌদ্রের সূর্য তাপ যার শরীরে লাগে না। হঠাৎ করে দেখি ওই জঙ্গল থেকে একটা অজগর সাপ গইরে আইতেছে। আরে মনের মধ্যে বড় ভয় ঢুকে গেছে। আরে মনে হয় এই অজগর সাপটা আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মা নাই, যার আব্বা নাই, যার দাদা নাই, এতিম মানুষ, ওনারে মনে হয় অজগর সাপটা আইসা গিলে ফেলবে। মনের মধ্যে বড় ভয় কাজ করতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ শুনো, আমি দেখতেছি অজগর সাপটা এমন ভাবে ঘুরে আসতেছে। আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কামড় দেয় নাই, কিচ্ছু করে নাই, দাঁড়ায়া মাথাটা এমন ভাবে ফোনা তুললা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে বাতাস করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার, আরে জোরে কন্না আল্লাহু আকবার। তারে দেখলে বাসি, নইলে মরি, নইলে পাগল হই। আরে দু জাহানের বাদশা নবী কামিলে ওয়ালা কই। জোরে কন্না আল্লাহু আকবার। আরে কেমন কারে চাকরি দিলাম? অজগর সাপে যাকে মাথা নয়া বাতাস করে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করে নাই, কয়েকদিন এমন ভাবে যাওয়ার পরে ওনার দাসীকে দিয়া আমার দয়ার নবী মায়ার নবীর কাছে বিয়ার প্রস্তাব পড়াইছে। সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বিয়ার প্রস্তাব পায়া কয়, খাদিজাকে আমি বিয়ে করব ভালো কথা, কিন্তু আমার গার্জিয়ান আছে। কি আছে?
আরে কি আছে? গার্জিয়ান আছে। এমনি আমার দয়ার নবী মায়ার নবী দূর মারছে ওনার চাচা আবু তালেবের কাছে, যায় ডাক দিয়া কই, চাচা গো, ও চাচা, কাজ তো হয়ে গেছে। বলে কি হয়েছে? যার বাড়িতে আমারে চাকরি দিয়েছিলেন তিনি আমারে বিয়ার প্রস্তাব দিছে। তোর কন্যা সুবহানাল্লাহ। আবু তালেব আর দেরি করে নাই, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার দয়ার নবী মায়ার নবী রে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধইরা লইছে। ডাক দিয়া কই, ভাতিজা, আমি আবু তালেব তো এটাই চাইছিলাম রে ভাতিজা, আমি যদি দুনিয়া থেকে মরে যাই, আমার মরণের পরে আমি তোমারে কার কাছে দিয়া যাইব? মক্কার মানুষ যদি তোমারে মারে, মক্কার মানুষ যদি তোমারে প্রহার করে, বেত্রাঘাত করে, পাথর মারে, তলোয়ার দিয়ে আঘাত করে, কে ফিরাবে? আমি আবু তালেব চলে গেলে আমি চাইছিলাম খাদিজার মতন একজন ধনাঢ্য মহিলা, খাদিজার মতন এমন সম্মানে একটা মহিলারে যদি তোমার দায়িত্বে দিয়া যাইতে পারি, আমি আবু তালেব মরার পরও আমার দুঃখ থাকবে না। ভাতিজা কোনো কথা নাই, আমি রাজি। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার চাচা ভাতিজা দুইজনে রাজি হইয়া বিবাহ হবে, দুজনে রাজি। আম্মা যাও, এ খাদিজা, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আরে কেন বিবাহ করবেন না? সব কিছু তো রেডি, এখন আবার বিবাহ করবেন না কারণ কি? আমার নবী ডাক দিয়া বলছিল, খাদিজা, তুমি হইলা সবচেয়ে বড় ধনী, আমি হইলাম সবচেয়ে বড় গরিব। আমার চাইতে গরিব আর কেউ নাই, আমার চাইতে গরিব কেউ নাই। তুমি ধনী আর আমি হইলাম গরিব। আমি যদি তোমারে বিবাহ করি, মক্কার মানুষ তোমারে টিটকারি দিবে, মক্কার মানুষ আমারে টিটকারি দিবে, আমারে বলবে সম্পদের লোভে তোমাকে বিয়া করছি, তোমারে বলবে এত গরিব ছেলেরে কেন বিয়া করলা, আর কি ছেলের অভাব ছিল? খাদিজা, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আম্মা জান খাদিজা তো আমার নূরের নবীর চিন্না ফেলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে চিনে ফেলছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো আল্লাহর পয়গম্বর, অসুবিধা নাই, আসেন আসেন, খাতা কলম দেন। খাতা কলম দেওয়ার পরে বলতেছে, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল সব সম্পদ ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নামে লিখে দিলাম। এখন তো আপনি ধনী, আমি গরিব, এখন কি বিবাহ করতে আর কোনো বাধা আসেনি? আমার নবী একটা তাবাসসুম হাসি, মুস্কি হাসি দিয়া কই, খাদিজা, না না, এখন তোমার আমার বিবাহ হবে, কোনো বাধা নাই। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম সাবিরা আতর বানাই, বলুন না, সাবিরা আতর বানাই। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম সাবিরা আতর বানাই। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাজানার শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম সাবিরা আতর বানাই, বলুন না, সাবিরা আতর বানাই। বন্ধুরা রে আমার, দ্বন্দ্বলত সব নবীর ভেবে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। দাম বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? দোনো দোনো যা ছিল চরণে সব সপিয়া দিল, বানাইল আপনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমরা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। জোরে কোন আল্লাহু আকবার।